মা সরস্বতীকে জ্ঞানদাত্রীর পাশাপাশি অন্নদাত্রী, শিক্ষাদাত্রী ও জলদাত্রী হিসেবেই বর্ণনা করা হয়েছে। এখন বিলুপ্ত হয়ে যাওয়া বৈদিক নদী সরস্বতীর ধারণা আমরা এখান থেকেই পাই। বৈদিক সভ্যতার প্রাণ ছিল এই নদীর জলধারা, কিন্তু কালক্রমে তা হারিয়ে যায় সময়ের অতলে। সিন্ধু সভ্যতাও প্রধানত সরস্বতীর জলেই পুষ্ট। এখানকার যমুনা নদী এককালে হারিয়ে যাওয়া সরস্বতীর উপনদী ছিল। সরস্বতী নদীর হদিশ পাওয়া গেল ভারতেই। মিথ আর বাস্তব মিলে মিশে রয়েছে এই নদীকে ঘিরে। সরস্বতী নদীর অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে বিস্তর গবেষণা করা হয়। এবার মিলল প্রাচীন সেই নদীর হদিশ, তাও আবার হরিয়ানার রাখিগড়িতে। এই নদীর উল্লেখ রয়েছে ঋগ্বেদেও। সেই বিশ্বাস অনুযায়ী জলবায়ু এবং টেকটনিক পরিবর্তনের কারণে প্রায় ৫,০০০ বছরেরও বেশি সময় আগে সরস্বতী নদী শুকিয়ে গিয়েছিল। সারা ভারতের কোথায় সেই নদী তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। হরিয়ানার রাখিগড়িতে হদিশ মিলল সরস্বতী নদীর অস্তিত্বের, মিলল হরপ্পা সভ্যতার নিদর্শন, আর তাতে মিলেছে বিশাল এক জলধারা। আর সেই জলাধারী নাকি বিলুপ্ত হয়ে যাওয়া সরস্বতী নদীর ধারা সম্পর্কে গবেষণায় নতুন দিশা দেখাতে পারে। নতুন বছরে হরিয়ানার রাখিগড়িতে হরপ্পা সভ্যতার এক আশ্চর্য নির্মাণের নিদর্শন মিলেছে। দিন কয়েক আগে দেশের পুরাতাত্ত্বিকদের একটি দল এই নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালায়, আর তাতে করে একটি 10x10 ফুটের একটি কুয়ো খনন করে। আর তা ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য। পুরাতাত্ত্বিকরা অনুমান করেছিলেন রাখিগড়িতে হরপ্পা যুগের একটি জলাধার থাকলেও থাকতে পারে, তবে মাটি খোদাই করে তাদের হাতে এমন এক খাজানা আসবে তা হয়তো তারা কল্পনাও করতে পারেননি। এক বিশাল জলাধার মিলেছে, আর এই এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে। 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হরিয়ানার এই রাখিগড়ি হল হরপ্পা সভ্যতার অন্যতম বৃহত্তম শহর। আনুমানিক 500 হেক্টর এলাকা জুড়ে এই বসতি ছিল। এতদিন পর্যন্ত জেনে এসেছে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার যুগে কূপ, জলাধার, বাথরুম কত উন্নত ছিল। 2024 ডিসেম্বরে এই রাখিগড়ির মাটির নিচ থেকে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এক সুন্দর সুকুশল জল ব্যবস্থাপনা প্রকল্পের চিহ্ন মেলে। রাখিগড়ি প্রত্নতত্ত্ব খনন কার্যের ডিরেক্টর সঞ্জয় মুঞ্জুল দ্য প্রিন্টকে জানান, এখানে এর আগে বহুবার খোঁড়াখুড়ি হয়েছে, তবে এর নিচে যে এত বড় জলাধার রয়েছে তা আমাদের জানা ছিল না। খনন কার্যের নিয়ম অনুসারে বিভিন্ন জায়গা ঘিরে রেখে প্রত্নতাত্ত্বিকরা খোঁড়াখুড়ি করেন। মাউন্ট 3.5 থেকে 4 ফুট অতি গভীর জলাশয় চোখে পড়ছে। এই জলাধার সেই যুগের জল সঞ্চয় করে রাখার বিকল্প পদ্ধতি হিসেবে গড়ে তোলা হয়েছিল। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে সরস্বতী নদীর প্রধান শাখা নদী ক্ষীণ হতে শুরু করে। রিমোট সেন্সিং ডেটা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে রাখিগড়ির খনন কার্য এলাকা থেকে মাত্র 400 মিটার দূরে প্রাচীন শাখা নদীর যোগ ছিল। সরস্বতী নদীর
খোঁজ আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিভিন্ন গবেষণার পর জানা গেছে এই নদী বৈদিক যুগে মানে আর্য আমলে অস্তিত্ব ছিল। এমনকি ঋগ্বেদে সরস্বতী নদীর নাম রয়েছে। জানা গিয়েছে সরস্বতী নদীর উৎপত্তি স্থল ছিল হিমালয়, মোহনা, আরব সাগর। মঞ্জুলের মতে এই নদী একসময় এই এলাকার জীবন রেখা ছিল। তবে এই জলাধার মেসোপটেমিয়া এবং মিশরীয় সভ্যতা থেকেও বৃহৎ। মহাকাব্য ও পুরাণেও রয়েছে কৃষ্ণের দাদা লাঙ্গল বা হলধারী বলরাম একবার যমুনাকে কর্ষণ করেছিলেন। এই পৌরাণিক কাহিনীতে নদীর গতিপথ পাল্টে যাওয়ার ঘটনাটি স্পষ্ট। সময়ের কোনো এক অধ্যায়ে বিশাল ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে যায় সরস্বতী নদী গতিপথ। তবে অনেক ঋষির ধারণা অন্তঃসলীলা হয়ে সরস্বতী আজও বয়ে চলেছে। সরস্বতী নদী যে ছিল একথা দীর্ঘ গবেষণায় তা প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরাও এর অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। বৈদিক সভ্যতা যত এই নদীর আশীর্বাদ মিলেছে, তত দেবীর গরিমায় অধিষ্ঠিত হয়েছেন মা সরস্বতী। তাকেই এই সভ্যতার ধাত্রী দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। কোনো কোনো পুরাণের মতে তিনি ব্রহ্মার মানসপুত্রী। আবার অনেকের মতে ব্রহ্মা সরস্বতীকে সঙ্গে নিয়ে এই জগৎ সৃষ্টি করেছেন। বিপুল জলাধারার নদীর এছাড়া যে সভ্যতা গড়ে উঠতে পারে না তা সহজেই অনুমান করা যায়। সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী হিসেবেও কল্পনা করা হয় অনেক সময়। তবে অনেক পুরাণ মতে তিনি বিষ্ণুর স্ত্রী ছিলেন। তাই লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। আসলে লক্ষ্মী ও সরস্বতী অর্থাৎ ধন ও জ্ঞান মিলেই যে সভ্যতার গড়ে ওঠা, এই কাহিনী যেন তারই ইঙ্গিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।